হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিডিয়া ওয়েলনেস সেন্টার। আজকে আলোচনা করব পোস্ট অফিসের আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন পোস্ট অফিসের আরডি একটি জনপ্রিয় স্কিম, আর এই স্কিমে আপনারা নিয়মিত টাকা রাখতে পারবেন। এই স্কিমটির সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো ভারত সরকারের একটি স্কিম, এতে কোনো মতেই টাকা হারানোর ভয় থাকছে না। এছাড়া আপনি 10 টাকা থেকেও শুরু করতে পারেন, তবে আপনি যতটা জমা করতে পারবেন ততই আপনার লাভ। চলুন আপনাকে বুঝিয়ে দিই 1000 করে জমা করলে কত টাকা আপনি পাবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি যে স্কিমটির কথা বলছি সেটি আপনি ব্যাংকেও করতে পারেন, পোস্ট অফিসেও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব পোস্ট অফিসে করাই ভালো, কেননা ব্যাংকের থেকে অনেক বেশি সুদ পাবেন পোস্ট অফিসে। তবে আগেই বলেছি, পোস্ট অফিসে টাকা রাখলে আপনি মাত্র 10 টাকা দিয়েও শুরু করতে পারেন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, প্রাইভেট ব্যাংকগুলোকে বাদ দিলে পোস্ট অফিসে বর্তমান আরডি সুদ দেয় 7.3%। অন্যদিকে ভারতবর্ষের সবচাইতে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরডিতে সুদ দেয় মাত্র 6.85%। আপনি যদি এখন পোস্ট অফিসে 1000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে 5 বছর পর সেটি হয়ে দাঁড়াবে 72,590 টাকা। এমনভাবেই যদি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে পেয়ে যাবেন 7,25,900 টাকা। তবে একটা কথা মনে রাখবেন, প্রত্যেক বছর যা সুদ পাবেন তা মূল টাকার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং পরের বছর পুনরায় সেই টাকার উপর সুদ পাবেন। এই কারণেই এই টাকাগুলো তাড়াতাড়ি বাড়তে থাকে। আপনি যদি পোস্ট অফিসে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে খুব সহজেই খুলতে পারবেন। আপনি সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারেন অথবা জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এর জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। তাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আপনি যদি একটু বেশি পরিমাণের টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে প্রত্যেক মাসে মাসিক আয়ের মতো টাকা পেতে থাকবেন। এছাড়া ম্যাচুরিটি পিরিয়ডে বোনাসও মিলবে। সব মিলিয়ে এটাই বলা যায়, ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা রাখাটা যতই সুরক্ষিত ততটাই লাভজনক। যদি আপনার ইচ্ছে হয় টাকা জমানোর তাহলে এই ধরনের স্কিমগুলো করতে পারেন। আশা করি আমার কথাগুলো আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কাউকে জানাতে চাইলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আমার এই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।